আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকদের টার্গেট হচ্ছে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, কোরআন হাদিস। এগুলির বিরুদ্ধে মুসলমানদের মনে ধূম্রজাল তৈরি করা এবং আস্তে আস্তে মুসলমানদেরকে কোরআন এবং হাদিস থেকে সরিয়ে নেওয়া, ইসলাম থেকে সরিয়ে নেওয়া, তাদেরকে মুরতাদ বানানো, কাফের বানানো। তো আমাদের আসাদ নূর, তারপরে এই যে গ্রুপ যেটা আছে যারা কাজ করে যাচ্ছে, তাদের কাছ থেকে একটা অভিযোগ যেটা ইমরান বিন বাশির আলোচনা করেছেন, সেখানে তিনি বলেছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৭০টা বিয়ে করেছিলেন, তার ৭০টা স্ত্রী ছিল। এখন তিনি রেফারেন্স দিয়েছেন আল বিদায়া ওয়া নিহায়া থেকে, মানে এই যে আল বিদায়া নিহায়া থেকে। তো আল বিদায়া ওয়া নিহায়া থেকে এই রেফারেন্সে তিনি দিয়েছেন। আল বিদায়া নিহায়াতে শুরুতে হাসান হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন এই দুজনের অসংখ্য ফজিলত বর্ণনা করা আছে, যেটা এই বইয়ের প্রথম থেকেই আছে, অষ্টম খণ্ড আল বিদায়া নিহা অষ্টম খণ্ড শুরু থেকেই এই আলোচনাগুলি পাবেন। এখন ৭০ জন যে মহিলাকে বিবাহ করেছিলেন, এই ব্যাপারে তিনি যেটা বলেছেন সেই আলোচনায় আসি। আল বিদায়া নিহায়া অষ্টম খণ্ড ৮২ পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু বিবাহকারী লোক ছিলেন। সব সময় ৪ জন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেন। তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন। কথিত আছে যে তিনি সর্বমোট ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন, কথিত আছে। এবং এটার মূল যে আরবিটা, যেটা আমার মাকতাবা শামিলা কম্পিউটারে আছে, সেখানে লেখা আছে ইউকালু ইন্নাহু কদ আহসানা সাবঈনা ইমরাতান। ইউকালু বলা হয়ে থাকে। আবার এই যে আল বিদায়া নিহাজের লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার আরেকটা কিতাব আছে ইখতিসারু উলুমিল হাদিস, যেটা আল বাঈসুল হাসিস নামে এখন পরিচিত। এই গ্রন্থে তিনি স্পষ্টভাবে বলেছেন, একই লেখক, এই আল বিদায়া নিহার লেখক এবং সমস্ত মুহাদ্দিস, আমাদের উসুল মূলনীতি এটাই, যখন কোনো ঘটনা বলা হবে কিন্তু কিন্তু উল্লেখকারীর নাম যদি বলা না হয়, যেমন এখানে বলা হয়েছে কথিত আছে, বলা হয়ে থাকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০টা বিয়ে করেছেন বা ৭০ জন মহিলাকে বিয়ে করেছেন, এটা বলা হয়ে থাকে। এইরকম বলা হয়ে থাকে, বর্ণিত হয়ে থাকে, কথিত থাকে, এই রকম শব্দ দিয়ে যেই ঐতিহাসিক ঘটনা বা হাদিস বর্ণিত হবে, সেগুলি সহি নয়, সেগুলি জয়ী বা দুর্বল হিসেবে গণ্য হবে। অতএব ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার লেখনীতে বুঝিয়ে দিয়েছেন যে এটা সত্য ঘটনা নয়, এটা সহি প্রমাণিত নয়, ১ নাম্বার। ২ নাম্বার, একই কিতাবের শেষে বলা আছে যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকের কুফার অধিবাসী, কুফাতে তার রাজধানী ছিল। তিনি বলেছেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে হাসানের নিকটে বিয়ে দিও না, কারণ সে খুব বেশি তালাক প্রদান করে। উত্তরে তারা বলতো, মানে কুফাবাসী বলতো, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রতিদিন আমাদের মহিলাদেরকে বিয়ে করতে চাইতেন, তবে তাদের সকলকে আমরা তার নিকট বিয়ে দিয়ে দিব, আর তা শুধু এই উদ্দেশ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে যেন আমরা বিবাহ সূত্রে আত্মীয় হতে পারি। এগুলা কিন্তু ইমরান বিন বাশির উল্লেখ করেন নাই। জনগণ স্বেচ্ছায় যে তারা বিয়ে দিতেন, মহিলারা স্বেচ্ছায় এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হতে চাইতেন, যার কারণে তার একাধিক বিয়ে তিনি করেছেন, আবার প্রয়োজনে তিনি একাধিক তালাকও দিয়েছেন। এটা শরীয়তে বৈধ, প্রত্যেকটা ধর্মে বৈধ, আপনি বিয়ে করতে পারেন, তালাক দিতে পারেন। বাংলাদেশে আইনও এটা বৈধ, গোটা পৃথিবীর যে কোনো আইনও এটা বৈধ। তাহলে এখানে সমস্যাটা কোথায়? এতগুলি বক্তব্য, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে যে এতগুলি বক্তব্য ফজিলত আছে, সব কিছু বাদ দিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে অংশটুকুকে সহি নয় বলে উল্লেখ করেছেন, মানে সহি নয় বলে ইশারা করেছেন শব্দ দিয়ে, সিগায়ে তামরিজ বা দুর্বলতা সূচক শব্দ কথিত আছে, এই শব্দটা বলে তিনি এই বর্ণনাটাকে দুর্বল বলেছেন, যে তিনি ৭০ জন মহিলাকে বিবাহ করেছেন, এটা সহি নয়। ওই অংশটুকু কেটে নিয়ে ভিডিও বানিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই, যে ইসলামকে কলঙ্কিত করা। ইসলামকে কলঙ্কিত করে কোনো লাভ হবে না। এই যে গতকালকে না পরশুদিন শাকিল চিত্রকর, সে খুব বাজে কিছু কমেন্ট করেছিল, বিভিন্ন সময় কমেন্ট করেছে, আবার সে ভিডিও করেছে। শাহবাগীদের ভবিষ্যৎ নামে একটা ভিডিও সে শেয়ার দিয়েছে, আমি দেখলাম।
তো সে আত্মহত্যা করেছে, তো ভালো, সে বিবর্তনের মাধ্যমে এক জগৎ থেকে আরেক জগতে চলে গেছে, সমস্যা কি? সে চলে গেছে, তার কোনো অস্তিত্ব থাকবে না, তো ইসলাম আছে। তো ইমরান বিন বাশির, আপনিও একদিন চলে যাবেন, এই অবস্থায় ইসলাম থাকবে, আপনার অস্তিত্ব থাকবে না। আজ থেকে 300 বছর আগের কয়জন নাস্তিকের নাম বলেন তো? 400 বছর আগের কয়জন নাস্তিকের নাম বলেন তো? পারবেন না। কয়জনের নাম বলতে পারবেন যারা ইসলাম বিদ্বেষী ছিল, যারা অবদান রেখেছে আপনাদের এই সমস্ত ফালতু কাজে, যারা অবদান রেখেছে, তাদের অবদানগুলি নিয়ে আসেন, তাদের লিখিত বই নিয়ে আসেন, নাই। আর যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 24টা ঘন্টা বলে যাচ্ছেন, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা পৃথিবীতে প্রতিটা সেকেন্ডেই উচ্চারিত হচ্ছে। মুসলমানদের সংখ্যা বাড়তেছে, মসজিদের সংখ্যা বাড়তেছে, মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, কোরআন মানুষ বেশি বেশি পড়তেছে, আজান দিচ্ছে, আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কি? লাভ নেই। গোটা পৃথিবী আপনারা যতই মোহাম্মদের বিরুদ্ধে নামেন, আল্লাহর বিরুদ্ধে নামেন, সাহাবীদের বিরুদ্ধে নামেন, ইমাম বুখারী, মুসলিম, এই সমস্ত বড় বড় ব্যক্তিদের বিরুদ্ধে নামেন না কেন, আপনাদের এই কূট কৌশল চক্রান্ত কখনোই কি হবে না, সার্থক হবে না। শাকিল চিত্রকর, সে তো আত্মহত্যা করছে, গেছে গা। কোথায় গেছে আপনারা বলেন সে কোথায় গেছে? আমরা বলতেছি সে কবরে গিয়েছে, কবরে ফেরেশতা তার যা ব্যবস্থা করার করবে। কিন্তু তার অস্তিত্ব তো দুনিয়া থেকে মুছে গেল। এখন বলেন তো ইসলাম কি আছে না নাই? আছে। তা আসাদ নূর গং যারা আছে, আপনারাও একদিন চলে যাবেন, ইসলাম থেকে যাবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।